এখন যে সারাটা বেলা কিভাবে কেটে যায় কিচ্ছুই বুঝতে পারি না। হ্যালো সবাইরে, কেমন আছো সবাই? আমার আরেকটা মিনি ব্লগে তোমাকে সবাইকে স্বাগত। সকালে ঘুম থেকে উঠেই ভিডিওটা স্টার্ট করছি। কোনোদিনও বিছানা থেকে আমি এরকমভাবে ভিডিও স্টার্ট করি না। ভাবলাম কিছু নতুনত্ব স্টার্ট করা যাক। তার লিগে করলাম। জানি না ভালো লাগবে কিনা, তাও করছি আরকি। উইঠে ব্রাশ কইরা একদম লেজি মর্নিং আছিল ওদিন। মানে ব্রাশটা কইরা সোজা গেছি গা কাকিও বাড়িতে। তবে এত সকাল সকাল কাকিগো বাড়িতে যাওয়ার ইচ্ছাটা আমার আছিল না। কিন্তু ওই যে কিছু একটা কাজ আছিল, তার লিগে মানুষটা আমার পাঠাইছিল। তো গিয়া যে কাজটা করার আসলে করে ফেলাইছি, কিন্তু দেখি কাকি চা খাইতেছে, তো নিজে আবদার করলাম আমি একটু চা খামো। তারপর কাকির ভাগ্নি মানে পিঙ্কি চা বানায় না দিল দুইটা পাটিসাপটা দিয়ে। তো রোদ্রে বসে বসে আমি কাকি আরামসে চা খেলাম, খাইয়া কিছুক্ষণ লেকচার মারার পরে ঘরে আসলাম কাকির গাছের থেকে কয়েকটা ফুল নিয়ে। কিছুদিন ধরে তোমরা হয়তো আমার একটা জিনিস লক্ষ্য করতেছো, আমি ঠাকুরের পূজা দেই ফুল ছাড়া, মানে আমার বাড়িতে ফুলের গুষ্টিও নাই। তাহলে ভাবলাম যে কাকির বাড়ি থেকে কয়টা ফুল নিয়ে আসি। তো ফুল এনে রাখলাম। তারপরে মানুষটা যেহেতু দোকানে যাইব গিয়া, ওর ব্রেকফাস্টটাও ঝটপট করে রেডি করে ওরে খাওয়াইয়া দোকানে পাঠাই দিলাম। তারপরে মিস্ত্রি যে আছে আমার বাড়িতে কাজ করতেছে, ওগো চা বানায়া চা খাওয়াই নিলাম। তো ওই সকালের পর্ব শেষ হওয়ার পর ভাবলাম দুপুরের কাজটা শুরু করি, মানে দুপুরের রান্না বান্না আর কি। এদিকে সবজি টবজি কাটতে রান্নাটা বসায় দিছিলাম। আর ভিডিও শুরুতে যে কইলাম বেলাটা যে কিভাবে জায়গা কিছুই বুঝতে পারি না। সত্যি কথা, আমার এই যে মানে আমি সত্যি এখন বুঝি না, মানে বেলাটাই ছোট হয়ে গেছে নাকি আমি লেজি হয়ে গেছি গা। এই রান্না বান্না ঘরের কাজ করতে করতে যে বেলাটা কোন দিকে যায় আমি কিচ্ছু বুঝি না, কিচ্ছু না। তুমগো কি এরকম হয়? জানি না গো, আমার মাথা খারাপ হয়ে যায় ডেইলি ডেইলি। আমি এটাই ভাবি, আমি ভাবি যে একটার পর একটা কাজ রুটিন মতো কইরা কইরা যাবো, কিন্তু আমি ভাবি একটা হয় আর একটা। যাই হোক, আমগো চিন্তা ভাবনার উপরে তো কন্ট্রোল নাই, চিন্তা ভাবনা আইতেই থাকবো, আমরা ভাবুম একটা করুম একটা, এগুলা চলতেই থাকবো। ওগুলার কথা ভাবলে চলবো না, কাজ তো করতেই লাগবো। তো ওদিকে আমি বাঁধাকপিটা বসায় দিয়া শাকটা কাটতে নিয়েছিলাম, আর শাকটা কাটতেই ঝটপট করে রান্নাটা করে নিলাম। তার মাঝখানে গিয়া কিন্তু আমি বাইরে কাপড়ও ধুইছি, বাসনও ধুইছি, সব কাজ করছি। ভাবি যে ওগুলা ভিডিও করুম, কিন্তু ওই যে আমার যে বেলা দৌড়ায় জায়গা, আমি আর ভিডিও করার সময় পাই না। যাই হোক, সবকিছু করার পর রান্না বান্না কমপ্লিট করে স্নান কইরা একটু পূজা দিলাম ভগবানের কাছে, হাত জোড় করে 10টা মিনিট বসলাম, কারণ এটা তো আমার ম্যান্ডেটরি, এটা তো করতেই লাগবো। তো পূজা টুজা দিয়া উঠতে উঠতে দেখি মানুষটা আবার খাইতে বসে পড়ছে। ও খাইতে আসাতে ওরে ভাতটা বাইরে দিলাম, ও খাইয়া নিল, আমিও খাইলাম। খাওয়ার পরে কিছুক্ষণ শুয়ে আসলাম, আর শুয়া উঠটা মাথাটাও আশ্রয় নেই, দেখো সোজা গেছি গা কাকিগো বাড়িতে। মানে সকালে যে গেছিলাম তখন এই কাকি কয়ে দিছে যে সন্ধ্যার সময় একটু আইসো। তো ফট করে মনে পড়াতে ঠাকুরের সন্ধ্যাবাতি দেখায় ঝটপট গেছিলাম গা কাকি বাড়িতে। আর কাকি বাড়িতে গিয়া দেখো এই পুস্কিটার অবস্থা, মানে এটা পিঙ্কির মেয়ে, কাকির ভাগ্নির মেয়ে, মানে কাকির নাতিন। তো ওর লগে কতক্ষণ উৎপাত করলাম। তো ওই সময় আবার আমার মানুষটাও এসে পড়ছিল, ও কিছুক্ষণ ওখানে বসলো। তারপর আমরা বাড়িতে এসে পড়লাম। দ্যাটস ইট ফর টুডে। দেখা হবে তোমার সাথে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। টাটা।